তাহলে বাংলাদেশ তো পুরাতন রূপে ফেরত আসতেছে, তাই না? আমি বাংলাদেশ ক্রিকেট টিমের কথা বলতেছি। আজকে তারা পাকিস্তানকে চমৎকারভাবে হারায় দিছে। চমৎকার বলতে চমৎকার। মানে টি-টোয়েন্টিতে জয়ের যে ধারাবাহিকতা এইটা বজায় রাখতেছে লাস্ট শ্রীলঙ্কার এগেইনস্টে সিরিজ জেতা। ওইখান থেকে বাংলাদেশে ঘরের মাটিতে মিরপুরে পাকিস্তানকে ১ম ম্যাচেই ধলাই করে দিল। এই ম্যাচটা দেখার পরে তেমন কোনো ট্রল নাই। কারণ খুবই ইজিলি ম্যাচটা জিতে গেছে। তেমন কোনো প্রেশার ক্রিয়েট করে নাই বা করতে হয় নাই। খুব একটা টেনশনে ভোগ করতে হয় নাই। বরাবরই যেরকম আমাদের আসলে একটা আ মাল্টি টেনশনে থাকতে হয় যে কোন দিকে কি হবে ম্যাচের কোনো ফলাফল আসে না। লাস্ট কয়েকটা টি-টোয়েন্টি ম্যাচ দেখে আমরা এরকমই ধারণা পাচ্ছি। মানে পুরাতন রূপে ফেরত আসতেছে। এই একই টিম ২-৩ বছর আগেও খেলছে। এই একই টিমের একই প্লেয়ার ২-৩ বছর পরে শ্রীলঙ্কার এগেইনস্টে খেলে জিতলো। এখন পাকিস্তানের এগেইনস্টে জিতলো। আরো সামনে ম্যাচ আছে। সবগুলো মিলে সিরিজ কি হবে ওইটা এখন দেখার পালা। যাই হোক, আমি আসলে আ যেটা বলতে চাচ্ছি এর আগেও আমি অনেক ভিডিওতে এই কথাগুলো বলছি যে বাংলাদেশ ক্রিকেট টিমের আসলে দম কম। মানে সোজা বাংলা ভাষায় যদি বলি তাহলে ধৈর্য কম। ক্রিকেটীয় যে ধৈর্য এটা বাংলাদেশের প্লেয়ারদের খুবই কম। এটার অনেক কারণ আছে, অনেক ডিপ রিজন আছে, অনেক রিসার্চের ব্যাপার আছে, অনেক লম্বা একটা ক্রিকেটীয় হিস্টোরি থাকতে হয় একটা দেশের। যেটা আমাদের দেশের আছে বাট ওইটার পৃষ্ঠপোষকতা ঠিকঠাকভাবে হয় নাই। অনেকে হয়তো ভাবতেছেন যে আসলে আমি কথা কোন দিকে নিয়ে যাচ্ছি। মানে আমার তো এখন খুশি হওয়ার কথা। দেখেন শুধু টি-টোয়েন্টি ক্রিকেটেই খুশি হয়ে লাভ নেই। অ্যাকচুয়ালি। কারণ টি-টোয়েন্টি এটা ক্রিকেট না। এটা জাস্ট তড়িৎ একটা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা। এইটাকে ডিপেন্ড করে আপনি ক্রিকেটের সম্পূর্ণ স্বাদ যদি নিতে চান তাহলে ক্রিকেট জিনিসটাই আপনি বোঝেন না বলে আমার মনে হয়। শুধু টি-টোয়েন্টিতেই বাংলাদেশ জিতবে আর আপনি কি বলে খুশিতে পুলকিত হয়ে যাবেন সবসময় তাহলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল না। হ্যাঁ, জিতছে। এইটা ভালো একটা ব্যাপার। দেশের মাটিতে তো জিততেই হবে। কারণ আমাদের দেশের অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট সবকিছু আমাদের পরিচিত। এখানে তো জিততেই হবে। যেমন শ্রীলঙ্কা আ ওয়ানডে, টেস্টে তারা জিততে দেয়নি। ওদের দেশে গিয়ে জেতাটাও খুব টাফ। একইভাবে বাংলাদেশের পিচ কন্ডিশন খুবই কঠিন। এদিক দিয়ে আমরা এই পিচ কন্ডিশনে খুবই পরিচিত। যার কারণে জিততেই পারি। আরো ভালোভাবে বললে টি-টোয়েন্টিতে আমরা জিততেই পারি। নট অনলি পাকিস্তান, নট অনলি শ্রীলঙ্কা। যেকোনো মানে হেভি কান্ট্রি, হেভি টিমের সাথে আমরা পাল্লা দিয়ে জিততে পারি। বাট প্রশ্ন হচ্ছে যে আজকের ম্যাচটা যদি টি-টোয়েন্টি না হয়ে ওয়ানডে হইতো, তাহলে কি হইতো? কারণ মানে খুবই সিম্পল কোয়েশ্চেন যে ওয়ানডে না হয়ে সরি টি-টোয়েন্টি না হয়ে যদি ওয়ানডে ম্যাচ হইতো ৫০ ওভারের, তাহলে আমাদের দেশের প্লেয়াররা সেই পেশেন্ট নিয়ে সেই ধারাবাহিকতা বজায় রেখে ৫০ ওভার টার্গেটের সহিত খেলে জিততে পারত কিনা এগুলো এখন সময়ের প্রশ্ন। কারণ বাংলাদেশের ওয়ানডে সিরিজ লাস্ট ওইটা আমরা দেখছি। পূর্বের ম্যাচগুলো দেখা হইছে। সেরকম আহামরি কোনো রেজাল্ট নাই ওয়ানডে। আর টেস্টের কথা তো বাদই দিলাম। টেস্টে আসলে সিলেবাসের বাইরে। বাংলাদেশ টেস্ট আসলে ওই লেভেলে যায়নি। আজকে যদি পাকিস্তান না হয়ে বাংলাদেশের মাটিতে যদি অন্য কোনো ওয়ানডে অন্য কোনো মানে হেভিওয়েট কান্ট্রি আসতো লাইক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া অথবা ওয়েস্ট ইন্ডিজ তাহলে ওয়ানডে ম্যাচ যদি হইতো তাহলে রেজাল্টটা কি দাঁড়াইতো? আমার মনে হয় রেজাল্টটা খুব সুখকর দাঁড়াইতো না। সো টি-টোয়েন্টিতে জিতেই খুবই খুশি হওয়া যাবে না। খুশি ঠিক আছে, খুশি হইতে হবে, ব্যাপার না। কিন্তু ওয়ানডে সক্ষমতা যতদিন আমরা অর্জন না করতে পারবো, এরপরে আছে টেস্ট। ৩ টা সেকশনে খেলা হয়। সো হয়তোবা এই টেস্টে সরি এই টি-টোয়েন্টিতে আমরা সিরিজ জিততে পারি, হয়তোবা। আর যদি না জিতি তবুও আমি খুব একটা অবাক হব না, যদি বাংলাদেশ না জিতে। তবে জেতাটা এখানে পসিবিলিটি অনেক বেশি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের ওয়ানডে সক্ষমতা যদি না আসে, আনফরচুনেটলি পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজ থাকার কথা ছিল। কিন্তু সামনের ওয়ার্ল্ড কাপ আসলে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। যার কারণে বাংলাদেশ সামনে যতগুলো ম্যাচ, যতগুলো কান্ট্রির সাথে খেলবে মেক্সিমাম টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। দ্যাটস ওয়াই টি-টোয়েন্টির বাইরে আসলে জাজমেন্ট করাটা খুব একটা কঠিন। মানে খুবই কঠিন এই জায়গাটায়। তবে মূল ফোকাস আজকের ভিডিওতে যেটা বলতে চাচ্ছি যে টি-টোয়েন্টি জিতে টি-টোয়েন্টিতে সিরিজ জিতে
বা যেকোনো দেশের সাথে টি-20 তে ফাইট করে একটা দেশের ক্রিকেটকে আপনি শক্তিশালী বলতে পারবেন না। আরও যে বাকি ২ টা ফরম্যাটে আছে, হ্যাঁ, যদি টেস্টে জিতত, যদি ওয়ানডেতে জিতত এবং টি-20 তে কোনোমতে টেনে-টুনে পাস, তাইলে ওই দেশটাকে আপনি মানে কনফিডেন্ট কান্ট্রি বলতে পারেন, কনফিডেন্ট টিম বলতে পারেন। কারণ ওই টিম থেকে টি-20 র একটা টিম তৈরি করা জাস্ট সময়ের ব্যাপার। খুব একটা আহামরি কঠিন কিছু না। তো কনগ্রাচুলেশন ফর ফার্স্ট ভিক্টরি এগেইনস্ট পাকিস্তান। এখন এইটার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তবে টি-20 থেকেও লম্বা ইনিংস খেলার সক্ষমতা অর্জন করা যায়, ওই এক্সপেরিয়েন্সটা নেয়া যায়। তবে ওভার যেহেতু কম, তারপরেও উইকেটটা যদি না হারায়, রানের সংখ্যা যদি বেশি করা যায়, তাহলে ওই এক্সপেরিয়েন্সটা গেইন করা যায় টি-20 র মধ্যেই। এখন দেখা যাক কি হয় সামনের টি-20 তে।